হঠাৎ করে সুরা বাবা বলতেছে যে 3টার দিকে আজকে আমরা বের হব, তো তাড়াতাড়ি রান্না করে নাও। তো আমি তাড়াতাড়ি গরু মাংস ভিজাই যে আমি রান্না বসাই দিছি, আর হচ্ছে তেলাপিয়া মাছ বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। আসলে রাত্রিবেলা ইফতার করে রেস্ট নিয়ে দেন যেতে যেতে আসলে লেট হয়ে যায়, তো অনেক রাত হয়ে যায় বাসায় আসতে আসতে। সেই কারণে ওর বাবা বলল যে চলো বাইরে আজকে ইফতার করব, আমরা আগে আগে বের হব। তো আমি মাছ রান্না করে একটু আমার কাজের আপাকে দিচ্ছিলাম আর গোশ রান্না দিলাম যেন সেহরিতে খেতে পারে। হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাজ মামি সবাইকে স্বাগত। তা আজকে হচ্ছে শুক্রবার, আমার তো রান্নাবান্না শেষ। যেহেতু আগে আগে ঘুরছি, দুপুরবেলা আমাদের যেহেতু মার্কেটে যাওয়ার কথা, সন্ধ্যাবেলা গেলে আসলে কি মানে বের হতে হতে 8টা বেজে যায়, তারপর তো আবার 10টার মধ্যে মার্কেট বন্ধ হয়ে যায়। মানে তেমন ঘুরে তেমন কিছু আসলে পছন্দ হয় না, কেনাও হয় না। তো একটু আগে আগে যাচ্ছি যেন কিছু কিনতে পারি। তো সুরার জন্যই যাচ্ছি, সুরার একটা পার্টি ফ্রক কেনার জন্য। তো এখন যাব হয়তো বসুন্ধরা আগে বা ইস্টার্ন মল্লিকা আগে। বের হলে বুঝতে পারবো কোথায় আগে যাব, যেহেতু আজকে আমাদের বাইরেই ইফতার করতে হবে। তো সুরা বাবা বলতেছে সেদিন তো আমি তোমাকে বসুন্ধরায় নিয়ে গেছি, ওইটা চ্যাপ্টার তো শেষ, তুমি আবার যাচ্ছ। আমি যদি আবার নতুন কালেকশন দেখি বা পছন্দ হয়ে যায়, চলেন একটু চলেন। তো সে রাজি হয়েছে। তো এখন আমরা বের হবো, 4টা অলরেডি বেজে গেছে। পুরার জন্য আমি চিকেন বল আর হচ্ছে সসেস ভেজে নিছি আর ফ্রুটস নিয়ে নিছি, যেহেতু আমরা বাইরে খাবো ও যেন ঘরের খাবারটা খেতে পারে, সেই জন্য আমি এগুলা নিয়ে যাচ্ছি ওর জন্য। আর পানি আমাদের জন্য নিয়ে নিছি, সুরার জন্য তো পানি নিতেই হবে। যেখানেই যাব ওই ব্যাগটা ক্যারি করবে, এই ব্যাগটা ওর অনেক পছন্দের। তো রাস্তায় জ্যামের কারণে আগে আমরা একটা জায়গায় আসলাম, বসলাম, কারণ এখন হচ্ছে 5:30 বাজে। মার্কেটে গেলে আজান দিয়ে দিবে আর কি। আধা ঘন্টায় যেতে পারতাম না। সুরা ক্ষুধা লাগছে, সুরা খাচ্ছে। তো সুরার তো ক্ষুধা লাগছে, ও তো খেয়ে নিচ্ছে। আর এখানে হচ্ছে তরমুজের জুস দেওয়া হয়েছে। তো আর একটু পরে হচ্ছে আজান দিয়ে দিবে। আর সুরামণি তো আগে ইফতার করে ফেলছে। তো এখানে হচ্ছে মুড়ি নেওয়া হয়েছে, মানে প্যাকেজ নিয়েছি আমরা। তো আমার প্যাকেজে ছিল তরমুজ ছিল, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, মুড়ি, ছোলা, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই। আর সুরা বাবারটাতেও সেম ছিল, বাট ও আবার অর্ডার করেছিল চিকেন বিরিয়ানি, মোরগ পোলাও আর কি। তো ওর আবার মোরগ পোলাও খাবে, কারণ আমি আবার ইফতার করে এত খেতে পাই না। বাট মোরগ পোলাওটা ও খেতেও পারে নাই, এতটুকু খেয়েই ওর পেট ভরে গেছে। ইফতারের আগে মনে হয় অনেক কিছু খাওয়া যাবে, আসলে একটু পানি খেলেই হচ্ছে গিয়ে মনে হচ্ছে পেটটা ভরে গেছে, আর কিছু খাওয়া যায় না। তো আমি তো খাচ্ছিলাম, দেন একটু তাড়াতাড়ি করতেছিলাম কারণ এখন রাস্তাটা ফাঁকা, একটু পরে আবার ভিড় হয়ে যাবে। তাই তাড়াতাড়ি খেয়ে আমরা আর কি বসুন্ধরার দিকে যাব। সুরা বাবা বলতেছিল চলো আগে বসুন্ধরায় যাই। আরেকটা কথা হচ্ছে এই রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু অনেক মজা ছিল। না, ওগুলো পারে না। যাচ্ছে বসুন্ধরাতে। সুরা, আমরা এআরএ প্লাজাতেও গেছিলাম। চলো ওঠো, আবার সিগমা। রাস্তা এত ফাঁকা ছিল যে আমরা 5 মিনিটের মধ্যে আমরা বসুন্ধরায় চলে আসছি। হাদিব থেকে আমি তারাবির জন্য, মানে আমার ভাইয়ের মেয়েটার জন্য আমি একটা ড্রেস নিয়েছি। ড্রেসটা আমাদের কাছে অনেক ভালো লাগছে, ড্রেসটা অনেক সুন্দর, ওকে পরলেও অনেক সুন্দর লাগবে। তো এখন সুরার জন্য খুঁজবো। কালো করে রাখছো কেন বলো? কালো করে রাখছো কেন বলো, কি হয়েছে? কি তুমি ফ্রোজেনের ওই চশমাটা তুমি দেখছো? ওগুলা কি? তোমার ফ্রোজেনের অনেক কিছু আছে। সুরার কোনো কিছু পছন্দ হয়নি, তাই এখন ইস্টার্ন মল্লিকায় গিয়ে দেখতেছি, যদি পছন্দ হয় তো এখান থেকে নেব। তো মাত্র বাসায় আসছি,
তো আমরা 11টা বাজে বাসায় চলে আসছি মার্কেট থেকে। সেই বের হয়েছিলাম বিকাল 4:30টায়। তারপর ওখানে যেতে যেতে দেখলাম যে 5:20-এর মতন বেজে যায়। তো তখন আমরা ভাবলাম যে ইফতার করেই তারপর আমরা মার্কেটে যাব। তো ইফতারি পরপর আমরা বসুন্ধরায় গেছি মাত্র 5 মিনিট, মানে এত রাস্তা ফাঁকা ছিল। তারপর তো আস্তে আস্তে ভিড় হওয়া শুরু হলো। তো বসুন্ধরা থেকে তো তারাবির জন্য একটা ড্রেস নিলাম, আর সুরার জন্য আমি খুঁজছিলাম। আসলে সুরার জন্য আমার কেনা হচ্ছে না এই কারণে, মার্কেটে যে ড্রেস নাই তা তো না, মার্কেটে তো অনেক ধরনের ড্রেস উঠছে, বাট ওই টাইপের না, ওই স্টাইলের সুরার আছে। আমি প্রতি বছর ওকে এক এক রকমের কিনে দিই। ওর অনেকগুলো কালারেরও আছে। তো এবার আমি চাচ্ছিলাম একটু অন্যরকম একটা কালার বা একটু ডিজাইনটা অন্যরকম হবে, সিম্পলের মধ্যে বাট সুন্দর। ওরকম টাইপের আসলে আমি পাচ্ছি না বলেই আমি এতটা ঘুরতেছি। এখন যা দেখতেছি যে আমার ওরকম স্টাইলেরই নিতে হবে, ওই যেগুলো আর কি সুরা আছে। ইউনিক টাইপের খুঁজতেছিলাম যে সিম্পলের মধ্যে বাট দেখতে ভালো লাগবে। যেমন আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম, কলকাতা থেকে, ওর জন্য 2টা ড্রেস। এটা এমন কেউ নাই যে পছন্দ করে নেই, বাট ওই টাইপের ড্রেস আমি গত বছরও আমি মার্কেটে পাইনি, মানে বসুন্ধরা খুঁজছি, আমি অনেক মার্কেটে গেছি, অনেক মার্কেটে গেছি, ওই টাইপের ড্রেস আমি পাই না। এবারও দেখলাম যে ওই টাইপের ওই স্টাইলেরই উঠে না, বাট মানে ইন্ডিয়া থেকেই তারা ড্রেসগুলো আনে, কিন্তু ওগুলো কেন আনে না, ওই টাইপের কেমন টাইপের জানি আনে। দেখতেছি যে সুরার যেগুলো ড্রেস আছে সেম ওই ডিজাইনেরই উঠছে। তো সেই জন্য আর কি আমি তো আরও ঘুরি। তো সুরা বাবাকে বলছি যে মিরপুরে নিয়ে যান, মিরপুরে দেখব, আর একটু গুলশানের দিকে যাব। পিঙ্ক সিটিতে আমি জানি না বাচ্চাদের আছে কি না, খোঁজ নিয়ে তারপর যাব, যদি থাকে তাহলে যাব ওই পাশে। তো আমি বলছি যেহেতু এই পাশে দেখা হয়ে গেছে, আর আমরা তো বসুন্ধরা থেকে গেলাম স্টান মল্লিকা থেকে একটু নিউ মার্কেট গেছি। এত ভিড় ছিল আজকে শুক্রবার, আমরা 10:30 পর্যন্ত তো নিউ মার্কেটেই ছিলাম, প্রচুর ভিড় ছিল। তো বাসায় আস্তে আস্তে আধা ঘন্টার মতন লেগে যায়। এসে ভাত বসাইছি, তরকারি গরম করলাম, সুরাকে খাওয়ালাম, দেন নামাজ পড়ে যে এখন মানে কথা বলতেছি আপনাদের সাথে। তো এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।